দেখেছো কত বড় বড় ট্রাক ক্রস করছি নারায়ণপুর বিএসএফ ক্যাম্প। এই জায়গাটা দেখো দেখো বন্ধুরা, প্রথম বাঁশের বীজের উপর দিয়ে হোন্ডা NX 500 যাচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, আমি অর্ণব আর আমার চ্যানেল রাইড ইনডোর্সে তোমাদেরকে স্বাগত। তো আজকে একটা ছোট্ট রাইড হতে যাচ্ছে। তো মালদা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে বিশ্বাস কফি হাউস, সেটা হচ্ছে তোমাদের মহারাজপুর বলে একটা জায়গা আছে, মানে মালদা মহানন্দা স্টেশন বলে একটা ছোটো হল স্টেশন, সেইখানটায় মহারাজপুর বলে একটা জায়গা আছে, সেইখানে হচ্ছে এই বিশ্বাস কফি হাউস। জায়গাটা কেন চুজ করেছি যাওয়ার জন্য, কারণ চারিদিকে পুকুর, তার পাশে এই কফি হাউসটা, তার সামনেই হচ্ছে পুরো রেল লাইন, এখান দিয়ে পুরো ট্রেন পাস করে, এবং মনোরম পরিবেশ, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং চা স্ন্যাক্স এবং সময় কাটানোর জন্য একান্তে দারুণ জায়গা। মালদা থেকে মাত্র 35, গাজল থেকে কিন্তু 10-15 কিলোমিটার হবে, তাহলে 2 দিনাজপুর থেকে কীরকম হবে তোমরা হিসাব করে নিও। তার মানে মালদা 2 দিনাজপুর মানে রায়গঞ্জ বালুরঘাট নিয়ে এটা কিন্তু দারুণ ঘোরার জায়গা, মহারাজপুরের বিশ্বাস কফি হাউস। চলো এবার পুরো রাইডিং গ্যাস করে বাইকে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ আরেকবার বলো। তাই তো আমার সাথে যাচ্ছে আমার ওয়াইফ আর আমার মেয়ে। রাগ আছে মামা। জয় মা দুর্গা। বাড়ি থেকে বেরালাম বন্ধুরা, আবার সেই NH-12 ধরে আমরা এগাতে থাকবো। এবার যাব কিন্তু গাজলের সাইডে, বাট গাজল যাব না, গাজলের ঠিক আগেই আলমপুর মোড় বলে একটা জায়গা পড়বে, সেইখান থেকে লেফটে টার্ন নিয়ে নেব, এবং সেইখান থেকে হাতিমারি হয়ে একলাখি জংশন মানে রেল স্টেশন পড়বে, সেই রেল স্টেশনটা পেরিয়ে আমাদের মহানন্দা পার হতে হবে। মহানন্দা পার হয়ে ওখানেই সামনেই রয়েছে মহারাজপুর এবং ওখানে বিশ্বাস কফি হাউস। তো এই হলো ITI মোড়। তো এবার চলো আমরা রথবাড়িতে উঠে তারপরে কথা বলছি। চলে এসেছি আমরা রথবাড়ি। রথবাড়ি থেকে বেরিয়ে পড়লাম। রথবাড়ি হচ্ছে মালদার হার্টথ্রব জায়গা। তো মহারাজপুর সম্বন্ধে যেটা বলছিলাম, মহারাজপুরের বিশ্বাস কফি হাউসটা কিন্তু একটা প্রাকৃতিক পরিবেশের উপরে গড়ে উঠেছে। এখানে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে একটা সানডে রাইড হয়ে যাচ্ছে। সানডেতে এদিক ওদিক যাওয়ার জন্য মালদাতে খুব কমনই দুটো জায়গা রয়েছে, সেটা হচ্ছে গৌড় আর আদিনা। তো এটা বাদেও যে রাইড করা যায় সেটা কিন্তু দেখানোর জন্য এখানে যাওয়া। তো এই জায়গাটা কিন্তু আমি যে রুটটা বললাম NH দিয়ে গিয়ে আলমপুর মোড় থেকে লেফট সাইডে ঢুকে যেতে হবে একলাখি হয়ে, সেটাতে একটু দূরত্বটা বেশি পড়ে, 35 কিলোমিটার। আর কোতোয়ালি হয়ে মানে মালদা রেল স্টেশন কোতোয়ালি বুদিয়া হয়ে পীরগঞ্জ বলে একটা জায়গা আছে, ওইখান থেকে রাইট সাইডে টার্ন নিতে হয়। সেটা দিয়ে গেলে কিন্তু 28 কিলোমিটার পড়ে, কিন্তু ওটা দিয়ে গেলাম না এই কারণেই রাস্তাটা খুব খারাপ। পীরগঞ্জ পর্যন্ত রাস্তা ভালো, তারপরে কিন্তু খারাপ। কিন্তু এটা কিন্তু আমরা NH পাচ্ছি পুরোটাই নিয়ার অ্যাবাউট 35 কিলোমিটারের মধ্যে প্রায় 17-18 কিলোমিটার আমি NH পাবো। আমি কিন্তু জাস্ট বাইপাসে এবার উঠবো। এই হচ্ছে মেন NH, আর এইবার এখান থেকে গিয়ে আমরা কানেক্ট করছি NH-এ। কোভিডের সময় এই হসপিটালটা প্রথম চালু হয়েছিল অ্যাজ এ হসপিটাল।
তারপরে এটা আর কতটা কি কার্যকরী যাই না। তো আলটিমেটলি আমরা এনএইচে উঠে গেছি। ফুয়েল আপ আগে থেকেই যেহেতু করা ছিল, তাই আর নতুন করে করার ব্যাপার নেই। তো বলো, আবার একটা এনএইচ রাইড আফটার ফার্স্ট সার্ভিসিং অফ মাই হোন্ডা NX 500 কেমন লাগছে? সেই দিন ছিল কুয়াশামগ্ন দিন, যেদিন আমি বহরমপুর গেছিলাম ফার্স্ট সার্ভিসিং করতে। আজ কিন্তু রৌদ্রে ঝলমলে দিন এবং বেশ গরমও রয়েছে, মানে আমাকে উইন্ডচিটারটাও পড়তে হয়নি ভেতরে। তো রাইডিং গিয়ার্স পরাটা কিন্তু অত্যাবশ্যক, নট অনলি গাড়ি চালানোর জন্য, সেফটির জন্য তো অবশ্যই, সাথে এই শীতকাল টিতকালে এগুলো কিন্তু দারুণ কাজ করে। মানে জ্যাকেটটা এখনও কাজে মানে দরকার পড়েনি জ্যাকেটটা। তো আমরা চলেছি NH 12-এর উপর দিয়ে, যেটার আগের নাম ছিল NH 34। আমরা মোটামুটি গাজলের আগে লেফট সাইডে গিয়ে টার্ন নেব। তো যারা মালদার নিয়ারেস্ট জায়গাগুলোর মধ্যে রয়েছে, সে ফারাক্কা হোক, বালুরঘাট, রায়গঞ্জ, ইটাহার, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, এইসব সাইডে যারা রয়েছে, যারা মনে করছো যে একদিনের জন্য বেড়াতে আসবে, কোথায় যাবে, একটু ভালো ফাঁকা নিরিবিলি জায়গা, তাদের জন্য কিন্তু এই মহারাজপুরটা মানে বিশ্বাস কফি হাউস কিন্তু পারফেক্ট হতে পারে। একবার প্রত্যেকে ট্রাই করতেই পারো। এইটা হচ্ছে গোল্ডেন পার্ক, মালদার একটা নামি দামি 5 স্টার হোটেল। ক্রস করছি নারায়ণপুর BSF ক্যাম্প, তার উপর দিয়ে একটা ছোট্ট ফ্লাইওভার করে দিয়েছে। BSF ক্যাম্পটাই যে এই সাইড আর ওই সাইড দুই জুড়ে রয়েছে। জায়গাটার সিনিক বিউটিটা দেখো, দারুণ লাগছে। লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ মালদা NH-এর উপরে একটা বেস্ট ধাবা বলতে পারো, সেটা হচ্ছে পারদেশি ধাবা। প্রচণ্ড ক্রেজ এটা মালদার মানুষের কাছে। ছোট বড় অনুষ্ঠান হোক আর বাইরে আউটিংই হোক, খাওয়া দাওয়াটা কিন্তু এখানেই এসে সেরে যায় সবাই। তো এই রাস্তার ধারে কিন্তু অনেকগুলো ধাবা আছে। তোমরা কিন্তু যারা বাইরে থেকে রাইড করছো, তারা কিন্তু ইজিলি এইসব মানে মালদা ক্রস করে আরামে তোমরা এইসব ধাবায় খেতে পারো। ডান দিকে রয়েছে মালদায় ওয়াটার পার্ক যাওয়ার রাস্তা, ওয়াটার পার্কের। দেখেছো কত বড় বড় ট্রাক, এইগুলোকে কিন্তু ক্রস করা সত্যি চ্যালেঞ্জিং ব্যাপার। 1 ইঞ্চি এদিক ওদিক করলেই কিন্তু গাড়ি নিয়ে ডিসব্যালেন্স হয়ে যেতে কোনো সময় লাগবে না। দারুণ লাগছে। এই নিয়ে যে যখনই উঠি না, তখনই একটা আলাদা মজা, সে যে বাইকই থাকুক না কেন। বন্ধুরা, ফার্স্ট সার্ভিসিংয়ের পরে কিন্তু আজকেই আমি প্রথম বেরাচ্ছি আমার বাইকটা নিয়ে। তো গাড়ি কিন্তু হেভি স্মুথলি চলছে। এই মুহূর্তে এই 4000 RPM-এর কাছাকাছি রয়েছে, আর 70 থেকে 80-র মধ্যে গাড়িটা আমি ক্রুজ করছি। 80 কিন্তু ক্রস করছি না, দেখি 80-র মধ্যে চালিয়ে কতটা মাইলেজ পাওয়া যায় ঠিকঠাক। সার্ভিসিংয়ের পরে কিন্তু স্মুথনেস আরও বেড়ে গেছে, যেটা ওরা প্রথমেই বলেছিল। আর সব বাইকের ক্ষেত্রে একই হয়। বলতে বলতে কিন্তু আমরা আদিনা পৌঁছে গেলাম। এই লেফট সাইড দিয়ে যদি যাওয়া যায় তাহলে কিন্তু আদিনা স্টেশন। এগুলো ছোট ছোট স্টেশন, মানে প্যাসেঞ্জার গাড়িগুলো একমাত্র দাঁড়ায়, বড় এক্সপ্রেস বা এরা কোনো দাঁড়ায় না। তোমরা আমার যে আগের দুটো ব্লগ রয়েছে, মানে মালদা টু বহরমপুর আর বহরমপুর টু মালদা ফার্স্ট সার্ভিসিং নিয়ে, ব্লগটা অবশ্যই দেখো, আশা করি খুব ভালো লাগবে। কিন্তু মোটামুটি সার্ভিসিংয়ের সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছি, এবং বাইক কেমন চলছে, কতটা মাইলেজ দিচ্ছে, কোন গিয়ারে কীরকম টাইপের পারফরমেন্স, কতটা RPM-এ কীভাবে চলছে, সমস্ত কিছু তথ্য ওই দুটো ব্লগের মধ্যে পেয়ে যাবে। কারণ আমার ফুললি রাইডিং নিয়ে ওই ব্লগটা দেওয়া আছে। বন্ধুরা, মোটামুটি 16 বা 17 কিলোমিটার মতো চলে এসেছি। এখন পর্যন্ত আমার বাইক কিন্তু 820 কিলোমিটার রান করে গেছে। তো মালদার আশেপাশে যেগুলো ঘোরার জায়গা রয়েছে, যেগুলোতে তোমরা মালদা মানে কেউ যদি কলকাতা থেকে আসো বা আদার্স কোনো যে জায়গা থেকেই আসো না কেন, বা মালদার আশেপাশেই যারা আছো না কেন, তাদের কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে। যেমন মহদীপুর বর্ডার যেতে পারো, তার মধ্যে আইহো বর্ডার রয়েছে, ওদিকে নিমবাড়ি বলে একটা জায়গা, সেখানে বর্ডার রয়েছে। তো
তবে এক্সপোর্ট ইম্পোর্ট কিন্তু একমাত্র মোদিপুর বর্ডার দিয়েই হয়। তো সেইটা আমি নেক্সট ব্লগে করার চেষ্টা করছি, আশা করি নেক্সট ব্লগে ওটা দেখাবো। তো মালদার আশেপাশের মধ্যে যেসব এগুলো ঘুরতে পারো, আদিনা, গৌর, জগৎজীবনপুর বলে একটা জায়গা রয়েছে। আলমপুর কিন্তু আমরা পৌঁছে গেলাম, সামনেই গাজল, এখান থেকে এই 4-5 কিলোমিটার হবে। তা আমরা কিন্তু এবার আলমপুর মোড় থেকে বাম দিকে টার্ন নিব। দেখতে পাচ্ছ সাইনবোর্ডটা, আলমপুর 1 লাখি। চলো এবার বাম দিকে আমরা ঢুকে পড়ি। তাহলে বন্ধুরা এই মোড়টা কিন্তু চিনে রাখো। ও তো বন্ধুরা, রাস্তা থেকে বাম দিকে টার্ন নিয়ে সোজা এগোতে থাকলাম 1 লাখি স্টেশনের দিকে। এই হচ্ছে গ্রাম্য পরিবেশ, ভাবো পুরো NH থেকে সোজা গ্রাম্য পরিবেশে। তো যাই হোক, আমার বউ আর মেয়ে কিন্তু আজ প্রথম আমার সাথে রাইড করছে। এইভাবে বাইক কেনার পর থেকে আমরা এমনি শহরের মধ্যেই ঘুরেছি ফিরেছি, কিন্তু এরকম ছোটোখাটো রাইড হলেও রাইড এখন পর্যন্ত কিন্তু করেনি। তাই আজ হচ্ছে NH দিয়ে প্রপার রাইড। এরপরে যেটা ইচ্ছা আছে, বউ বাচ্চা নিয়ে আমি শিলিগুড়ি যাব। শিলিগুড়ি থেকে আশেপাশের কোথাও একটা যাব পাহাড়ে, ছোট ছোট রাইড করব, ছোট সেমি রাইড, একদম ছোট নয়। তো কেমন লাগছে এই গ্রাম্য রাস্তা, চারিদিকে গাছপালা, মাঝখান দিয়ে আঁকা বাঁকা পথ, আমার তো সেরা লাগে এইসব জায়গা। জাস্ট দেখো সিনারিগুলো, অসাধারণ লাগছে। চলে এসছি কিন্তু হাতিমারি গ্রাম। বাম দিকে ছিল হাতিমারি হাই স্কুল। চলো সামনের দিকে এগোই। এরপরে আসতে চলেছে চিতকল গ্রাম। ও অসাধারণ, দারুণ লাগছে। এই জায়গাটা দেখো, দুই ধারে লম্বা লম্বা সারি সারি গাছ, রাস্তা কি লাগছে, তেমনই সূর্যের হালকা তাপ। যাই হোক, বাঁশের সাঁকো পেটাতে হবে। ওহো, রাস্তা সেরা। কি কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই তোমরা এদিকে এসো যদি কোনোদিন মালদা থেকে ঘুরতে এসো। বন্ধুরা দেখো, এখানে দুটো মোড় আছে, বাম দিকে 1 লাখি স্টেশন আর ডান দিকে রসিকপুর। বন্ধুরা একটু কনফিউশন হয়ে গেছিলো, আমরা বাম দিকে টার্ন নিয়েছিলাম 1 লাখির দিকে, সেটা না করে ডান দিকে যেতে হতো, মানে রসিকপুরের রাস্তাটা দিয়ে যেতে হতো। তো বললো সামনে একটু এগালেই কি জোলা মোড় বলে একটা জায়গা হবে, সেখান থেকে আবার লেফট সাইডে। তো ওই দেখো রেল লাইনটা দেখা যাচ্ছে বন্ধুরা। তো 1 লাখি স্টেশন দিয়ে কিন্তু গেলে হবে না, 1 লাখি স্টেশন ঢোকার যে মোড়টা সেখান থেকে ডান দিকে টার্ন নিতে হবে, বাম দিকে নয়। এই চলে গেছে উপর দিয়ে ট্রেন লাইন। তো এবার কিন্তু আমরা বাম দিকে ঢুকে পড়লাম। এবার রাস্তাটা একটু খারাপই আছে, আর মোটামুটি 2.5 কিলোমিটার রাস্তা। ভালো খারাপ রাস্তা, গ্রামের রাস্তা যা হয় আর কি। চলে এসছি এই সেই মহানন্দা ব্রিজ।
মোহনা নদীর উপরে। হ্যাঁ, ওই যে সাঁকোটা দেখা যাচ্ছে। দাদা ওই ব্রিজে যাওয়ার রাস্তা কোথায়? বিশ্বাস কফি হাউস এই ব্রিজের উপর দিয়ে না? এখান দিয়ে নামবো? উপরেরটা তো না বোধহয়, ওদিকে কোথায়? বন্ধুরা দেখো কোথা দিয়ে নামছি, বলেছিলাম না রাস্তা থেকে শেষ হবে খারাপ, তো এই হচ্ছে অবস্থা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দিক দিয়ে রাস্তা আছে তো। আচ্ছা দেখি কি আছে পরিস্থিতিটা দেখি। বউ কিন্তু হেভি টেনশন করছে। কোনো টেনশন করিস না, নামিয়ে দেবো। দেখো দেখো বন্ধুরা, প্রথম বাঁশের ব্রিজের উপর দিয়ে হোন্ডা NX 500 যাচ্ছে। বউ তো ভয়ে নেমে গেল, বাট কিছু বলার নেই। আবার ট্রেনও যাচ্ছে, যদিও মালগাড়ি। আহ 16 কোনা পূর্ণ হলো। মাথায় উষ্ণ। এবার রাস্তাটা কোন দিকে? এবার দেখো এই মহানন্দা ব্রিজ। বলছি ওই কি জানো বিশ্বাস কফি হাউসটা কোন দিকে? বিশ্বাস। আচ্ছা থ্যাংক ইউ দাদা। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা, ডান দিকে টার্ন নিয়ে নিলাম। দেখেছো কি সুন্দর সর্ষে ক্ষেত। এই তো শুরু হলো এবার সর্ষের পালা। যা বলেছিলাম দেখো, এই হচ্ছে সেই বিরাট পুকুর, আর ওরা রাস্তাটা বানিয়েছে এরকম গাছের মধ্যে দিয়ে। আহা হা রে, না না না, জাস্ট ওরা বাঁধিয়েছে তাই এরকম লাগছে। তা আলটিমেটলি আমরা এন্টার করে যাচ্ছি বিশ্বাস কফি হাউস। ঠিক সন্ধে নামার আগের মুহূর্ত আমরা কিন্তু পৌঁছে গেলাম বিশ্বাস কফি হাউসের সামনে। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডটা পেছন দিকে। তো মালদা থেকে রাইড করে 35 কিলোমিটার দূরত্বে হচ্ছে এই বিশ্বাস কফি হাউস। তোমরা রাস্তার পুরো বিবরণটা দেখলে, কিভাবে আসতে হবে, কিভাবে সাঁকো পার হলাম, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে রয়েছে। তোমরা জাস্ট দেখবে আর কমেন্ট করে জানাবে যে রাস্তাটা কেমন লাগলো। এবার আমরা কফি হাউসের চারিদিকটা দেখি। দেখতে পাচ্ছ রেল লাইনটা? এইখানে একটা পুকুর, ওই রাস্তা ধরে আমরা কিন্তু এলাম।
চলো এবার ভেতরটা একটু ঘুরে দেখি। ইয়েস, এটা তুমি খেতে পারো? আচ্ছা দিচ্ছি, চলো। হ্যাঁ, বাচ্চাদের জন্য যেটা বলেছিলাম, একটু দোলনার ব্যবস্থা, চা কফি খাওয়ার ছোটো ছোটো হাট করে রেখেছে। এইখানেও একটু বসার ব্যবস্থাপনা, আর এইখানে একটা ছোট্ট দোকান। দিকটা ঘুরে আছে, আসলে চুলটা আছে। এগুলো পুকুর, নামিস না নিচে। এই সিনিক বিউটিটা কিন্তু এখানে আছে, পাশ দিয়ে ট্রেন লাইন, আর পুরো রেড কালারের ভিস্তাদম কোচ দিয়ে যাচ্ছে, তার মানে এটা কুলিক এক্সপ্রেস, রায়গঞ্জ হয়ে রাধিকাপুর যাওয়ার কুলিক এক্সপ্রেস। আর বিস্কিট, কেক, চিপস, শুধু হট কফি? আর কিছু পাকোড়া ফাকোড়া? পাকোড়া হয়নি আপাতত, সামনে হবে, চেষ্টা করছি। সামনে হবে, চেষ্টা করছো, গুড। রোল চাউমিন হচ্ছে এখন হচ্ছে না, সামনে হবে। তাহলে আলটিমেটলি বেরিয়ে পড়লাম বিশ্বাস কফি হাউস থেকে। এখানে সেরকম কোনো অ্যাক্টিভিটি কিছু করার নেই, তাই মেয়েকে জাস্ট একটু খাইয়ে নিয়ে রাত্রি নামার আগের মুহূর্তে বন্ধুরা তোমাদেরকে স্বাগত। পুরো মায়াবী রূপ, পুরো মায়াবী, সেই লাগছে। রাতের বেলা প্রবলেম জ্বালিয়ে পার করছি আমরা স্টেট হাইওয়ে। বন্ধুরা উঠে পড়লাম এনেইছে আবার আলমপুর মোড় থেকে, হয়ে গেছে রাত। ফ্লাড লাইটের তলা দিয়ে এরকম করে গেলে না অসাধারণ লাগে। দুটো ট্রাকের মাঝখান দিয়ে হ্যাঁ, তো বন্ধুরা আলটিমেটলি মালদা আবার ঢুকে পড়লাম। তাহলে আমাদের 35-70 কিলোমিটার জার্নি শেষ। তো আজকের মতো পর্বটা এখানেই শেষ করতে হচ্ছে, রাতও হয়ে গেছে, এখন বাইরে ঢুকে পড়বো। তো ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভাইয়ের সাথে থেকো। আবার দেখা হচ্ছে তোমার নতুন পর্বে। এই মুহূর্তে টাটা, বাই।